হাই ফ্রেন্ডস, কিউটি পাইলে ওয়েলকাম। আজকে হচ্ছে মকর সংক্রান্তি। কার কার ঘরে বন্ধুরা পিঠে পার্বণে উৎসব চলছে? দেখুন, প্রথমেই নারকেল দিয়ে আমি মেখে নিচ্ছি নারকেলের পুর বানানোর জন্য। আজকে দেখাবো ভাপা পিঠের রেসিপি। কার কার ঘরে কি কি পুর দিয়ে পিঠে হয়েছে বন্ধুরা? অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি এখানে আখের গুড় ব্যবহার করেছি, আপনারা খেজুর গুড় বা ভেলি গুড় যে কোনো গুড় দিয়ে এটি করতে পারেন। ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার 15 মিনিটের মতো আমি গ্যাসের ফ্লেমটা হাই করে আমি ভালো করে করে নেব নারকেলের পুরটি। বন্ধুরা, আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু ফলো করছেন না, অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে দেবেন। সবাই কি কি পিঠে হলো বন্ধুরা আপনাদের ঘরে? অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। সমানে বন্ধুরা খুন্তিটা নেড়ে যেতে হবে এখানে, না হলে এখানে লেগে যাওয়ার ভয় আছে। সমানে খুন্তিটা নেড়ে যাবেন বন্ধুরা। দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা রং আসছে। মকর সংক্রান্তিতে কে কে সকাল সকাল স্নান করেছেন বন্ধুরা? কেউ কি গেছিলেন গঙ্গা স্নান করতে? আর কার কার ঘরে বাউনি বাঁধা হয়েছে বন্ধুরা? দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একদম শুকনো শুকনো হয়ে গেছে আর কি সুন্দর পারফেক্ট একটা কালার এসেছে। এবার এটি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, চালগুঁড়িতে আমি স্বাদ মতো নুন ব্যবহার করে নিয়েছি। এবার নুনটা ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এখানে আমি গরম জল, একদম ফুটন্ত গরম জল আমি দিয়েছি। এটি প্রথমে খুন্তির সাহায্যে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে একটু ডো তুলে নিয়ে ভালোভাবে আমি মেখে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কিভাবে আমি চটকে চটকে মেখে মেখে নিচ্ছি। খুব ভালোভাবে মেখে নিতে হবে অনেকক্ষণ ধরে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর মাখা হয়েছে। এবার আমি একটা ভেজা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখানে ক্ষীর, ডাল, নারকেলের এবং ঝালপুরের একটি রেসিপি হয়েছে। আপনারা যদি এই রেসিপিগুলো পুরের দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি এরও একটা রেসিপি নিয়ে আসব। এবার থাম ফিঙ্গারের মাধ্যমে একটা বাটি বানিয়ে নিতে হবে। একদম পাতলা করে করবেন বন্ধুরা, দেখতেই পাচ্ছেন কি সুন্দর পাতলা করে বানানো হয়েছে বাটিটি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কেমন করে করলাম। আমি আরেকটি করে দেখিয়ে দিচ্ছি। সামান্য একটুখানি নিয়ে তাতে থাম ফিঙ্গারের মাধ্যমে একটি বাটি করে নেব।
আমি আরও নতুন নতুন অনেক পিঠের রেসিপি নিয়ে আসবো বন্ধুরা। এবার এই যে জাল জাল এরকম একটি পাত্রর মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়ে তাতে সব পিঠেগুলো দিয়ে দেব। জলটি আগের থেকে গরম করতে বসিয়েছিলাম, জলটি গরম হয়ে এলে তাতে পিঠেটি ঢাকা দিয়ে আমি 10 মিনিট একদম ঘড়ি দেখে আমি ঢাকা দিয়ে রাখবো। এই সময় ফ্লেমটি আমি হাই ফ্লেমে রেখেছিলাম। দেখতেই পাচ্ছেন বন্ধুরা কি সুন্দর একদম সিদ্ধ হয়ে এসেছে। এবার অন্য একটি পাত্রে আমরা ঢেলে নেব। কি সুন্দর নরম হয়েছে বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম। এই দেখুন কি সুন্দর নরম হয়েছে, হাত দিলেই একদম ভেঙে যাচ্ছে।